খেয়াল রাখবেন এই রমজানের মাসের যে উদ্দেশ্য আমরা যেন নিজের উপরে সেটা প্রয়োগ করি। এটা সত্য, এটা সত্য। আমরা মানুষ, আমরা দুনিয়াতে চলতে গিয়ে অনেক সময় ভুল করি, কিন্তু অনেকে ভুলকে সঠিক মনে করে, সেটা হলে কিন্তু আল্লাহ তাদের ক্ষমা করবেন না। যারা আমরা হঠাৎ ইচ্ছায় অনিচ্ছায় ভুল করে ফেলি, আপনারা তখন নিজেকে সংশোধন করে নেবেন। আমরা নিজেকে সংশোধন করে আল্লাহর দরবারে গিয়ে আবার আমরা ক্ষমা চাইবো। আল্লাহ যেন আমাদের সঠিক পথে পরিচালনা করেন। এগুলাই হচ্ছে রমজানের শিক্ষা। আজকে আমাদের এখানে এই কক্ষে যারা আছেন, আমাদের কর্মীরা আছেন, নেতারা আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত মেহমানেরা আজকে এখানে আছেন। আমরা তাদের কাছে অনুরোধ করব, আসুন আমরা বাংলাদেশের জন্য বিগত বছরের জুলাই আগস্ট মাসে মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে হাজার হাজার ছাত্র জনতা বুকে রক্ত ঢেলে দিয়েছিল। তাদের এই অবদানকে আমাদের স্মরণ রাখতে হবে এবং সেটা স্মরণ রেখে আমাদের বাংলাদেশকে 5ই আগস্ট পূর্ববর্তী স্বৈরাচারী শাসন থেকে আমাদের ভবিষ্যতে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় উত্তরণ করতে হবে। এটা প্রত্যেককে মনে রাখতে হবে। বাংলাদেশের মানুষ কিন্তু বেশি কিছু চায় না। বাংলাদেশের মানুষ হাজার হাজার কোটি টাকা পাচার করতে চায় না। এগুলা করে আওয়ামী লীগের নেতা নেতৃত্বে যারা ছিলেন, 15 বছর দেশ শাসন করেছেন, এই দেশকে লুটপাট করেছেন, এই দেশের দরিদ্র মানুষের মুখের আহার কেড়ে নিয়েছেন, তারা এগুলা করেছিল। আজকে যারা বিদায় হয়েছে, আমাদের মনে রাখতে হবে আমরা যেন এই ভুল না করি। আমাদের সঠিক পথে থাকতে হবে, ইসলামের শিক্ষা দিতে হবে। আমি একটি কথা বলি যে ইসলামের দ্বিতীয় খলিফা, রসুলের পরে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথা বলি। তিনি তো প্রায় অর্ধেক বিশ্বের মালিক ছিলেন। তিনি কি রাজপ্রাসাদে বাস করতেন না মরুভূমির প্রান্তে বাস করতেন? তিনি যখন দেখতেন তার রাজত্বে কেউ না খেয়ে আছে বা কষ্টে আছে, তিনি নিজের ঘরে তার স্ত্রী এবং শিশু সন্তানের মুখের খাবার নিজের কাঁধে বোঝা হয়ে নিয়ে সেই দরিদ্র মানুষের দাবিতে দিয়ে এসেছেন। এই শিক্ষাগুলি আজকের নতুন প্রজন্মকে নিতে হবে, এই ইতিহাস নতুন প্রজন্মকে জানতে হবে। ক্ষমতা মানুষকে কোথাও নিয়ে যায় না, ক্ষমতা মানুষকে পতনের দিকে নিয়ে যায়। এভাবে হাসিনা সরকারকে নিয়ে যায়। অর্থ, বিত্ত, বৈভব, সম্পদ, এই 4টি বিষয়ে কোনোটি আপনার মৃত্যুর সময় আপনাদের সঙ্গে যাবে। আপনি যদি কোনো ভালো কাজ করেন মানুষের উপকারে, সেটি আপনার সঙ্গে যাবে। আপনি যদি সুসন্তান রেখে যান, সেটি আপনার সঙ্গে যাবে। এবং আপনি যদি এমন কোনো প্রতিষ্ঠান তৈরি করে যান যা থেকে পৃথিবীর মানুষ উপকার পায়, সেটি আপনার সঙ্গে যাবে।